এনসিপির জুলাই পদযাত্রা নিয়ে আরো জানাতে সিলেট সার্কিট হাউস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, জানতে চাই এই মুহূর্তে এনসিপি নেতারা কোথায় অবস্থান করছেন, সেই সাথে জানাবেন কখন থেকে এই কর্মসূচি শুরু হতে পারে এবং এই কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? আসলে তাদের যে কর্মসূচিটি ছিল সেটি হচ্ছে সকাল 11টায় সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে তারা দেখা করবেন এনসিপি নেতৃবৃন্দ, এবং এছাড়াও তার সমান্তরালে আরেকটি অনুষ্ঠান রয়েছে যেটি হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো সকাল থেকে এদিকেও বৃষ্টি হচ্ছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে সময়টায় আসলে তারা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা, কিছুটা বিলম্ব হয়েছে তাদের অনুষ্ঠান সূচিতে, কিছুটা বিলম্ব হচ্ছে। তবে এই মুহূর্তে আমরা সর্বশেষ যে খবরটি জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই তারা আসলে সিলেটের হয়তো তারা প্রবেশ নাও করতে পারেন, তারা গাড়ি বহন নিয়ে রওনা দিয়েছেন, সরাসরি গোলাপগঞ্জ উপজেলার দিকে চলে যাবে তাদের একটি টিম, এবং আরেকটি টিম যারা শীর্ষ নেতৃবৃন্দ আছে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিকে তারা চলে যাবে। তো সবকিছু মিলিয়ে এই আয়োজন ঘিরে বা এই অনুষ্ঠান ঘিরে, কর্মসূচি ঘিরে তাদের নেতাকর্মীদের মধ্যে আমরা দেখেছি সকাল থেকেই তাদের নেতাকর্মীর আনাগোনা এই সার্কিট হাউস সহ বিভিন্ন স্থানে যে সকল স্থানে অনুষ্ঠান হবে। এবং আমরা এই আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সিলেটের জেলা প্রশাসক আগামী দুদিনের জন্য, আজকে এবং আগামীকালের জন্য সিলেটের 6টি উপজেলার জন্য বিজিবি চেয়ে আইন শৃঙ্খলা রক্ষায় তিনি চিঠি পাঠিয়েছেন। তবে এখন পর্যন্ত বিজিবির মোতায়েনের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্থানে রয়েছেন এবং তারা বলছেন যে তারা শান্তিপূর্ণ অবস্থান এখনো রয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে হয়তো কিছুক্ষণের মধ্যেই, ঘণ্টাখানেকের মধ্যে গোলাপগঞ্জে তাদের যে প্রোগ্রামটি ছিল সেটি অনুষ্ঠিত হবে এবং তার সমান্তরাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল সিলেটের কয়েকটি উপজেলায় তাদের অনুষ্ঠান রয়েছে এবং আরেকটি প্রোগ্রাম রয়েছে আজ সন্ধ্যায় সিলেটের ওসমানীনগরে। তো সবকিছু নেতাকর্মীর মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে এবং স্থানীয়ভাবে বিএনপির কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে আমরা নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করছি, তাদের প্রতিক্রিয়া শিগগিরই আমি জানাতে পারবো। তো সবকিছু মিলিয়ে এই ছিল সিলেটের পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।